হ্যালো এভরিওয়ান, বাংলায় জার্মান টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ শিখব। তো আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা কোনো একটা নাউনকে মডিফাই করার জন্য বা কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনের আগে এবং নাউনের পরে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো ইউজ করে থাকি সেন্টেন্সের মিনিংটা মডিফাই করার জন্য। তো আপনারা জানেন যে এখানে যে ইন ইংলিশ যে সেন্টেন্সে একটা নাউন হচ্ছে একটা নাউনের আগে আমরা সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি। সো ফর এক্সাম্পল এ রেড ড্রেস, মানে একটি লাল কাপড়, সো বা লাল জামা। তো এখানে এই লাল এই ওয়ার্ডটা হচ্ছে কি নাউনের আগে ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে পিপল, 15 পিপল, এখানে কোয়ান্টিটি বোঝানো হয়েছে। তো এভাবে হচ্ছে আমরা যে অনেক সময় দেখা যায় কি আমরা যে নাউনের পরে দেখেন এখানে নাউনের পরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। দ্য ওয়ার্কার সিমস হ্যাপি, এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো সেম হচ্ছে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা যখন অ্যাডজেক্টিভ ইউজ করব সেটা হচ্ছে অনেক সময় নাউনের আগে বসে, অনেক সময় নাউনের পরে বসে। তো এখানে দেখেন কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আমরা হচ্ছে এগুলো ইউজ করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমরা ফিল আপ করবো। দেন এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে ইংলিশের মতোই যে আমরা নাউনের পরেও হচ্ছে অনেক সময় অ্যাডজেক্টিভ বসে, আবার অনেক সময় যখন হচ্ছে আপনি জাইন ভার্ব দেখবেন, যেমন ইস্ট হচ্ছে একটা জাইন ভার্ব, এখানে ইস্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাইন ভার্ব। সো অনেক সময় দেখা গেছে কি যখন আপনি জাইন ভার্ব দেখবেন, জাইন ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। তো আমরা হচ্ছে এটা থেকে শুরু করে এখানে ডেয়ারটিশ ইস্ট জিয়া, ডেয়ারটিশ মানে হচ্ছে দ্য টেবিল, ইস্ট জিয়া দ্য টেবিল ইজ ভেরি, এখানে এলোমেলো দেওয়া আছে, আমাদেরকে এই ক্যারেক্টারগুলো ইউজ করে একটা ওয়ার্ড গঠন করতে হবে। তাহলে এটা হবে শোন, শোন। তাহলে কি হবে ডেয়ারটিশ জিয়া শোন, মানে টেবিলটি অনেক সুন্দর। তো সুন্দর হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মানে টেবিলটাকে হচ্ছে এখানে ডিফাইন করতে দেখতে কেমন। ভাস হোয়াট দাস বিল্ড দ্য পিকচার কস্টেড 100 ইউরো, মানে ছবিটির দাম হচ্ছে 100 ইউরো। দাসিস্ট মানে দিস ইজ সু, এটা হবে কি এখানে এগুলো হচ্ছে সাজালে আমরা পাবো হচ্ছে টয়া, TEUER টয়া। দাসিস্ট সু টয়া মানে এটা খুবই এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। পাট্রিসিয়া ইস্ট আইন কমা ফুনসিস মিটার, মানে পাট্রিসিয়া হচ্ছে কি 1.55 মিটার। জি ইস্ট নিস্ট এটা হবে কি গ্রোস, মানে সে হচ্ছে লম্বা নয়। তাহলে গ্রোস হচ্ছে আমরা GRO ডাবল এস গ্রোস, এখানে এস সাইডের পরিবর্তে আমরা ডাবল এস লিখতে পারি যেহেতু আমরা এটা ইংলিশ কিবোর্ড। তো মাই বেড ইস্ট 200 সেন্টিমিটার ওয়াইড, এটা হচ্ছে ব্রাইট হবে, ব্রাইট মানে হচ্ছে ওয়াইড, তাহলে BREIT ব্রাইট। সো ব্রাইট মানে হচ্ছে চওড়া বা ওয়াইড, তাহলে আমার বেডটি হচ্ছে 200 সেন্টিমিটার লম্বা। দাস জোবা কস্টেড নুয়া 150 ইউরো, মানে সোফাটির দাম হচ্ছে অনলি 150 ইউরো। দাস ফিন্ডে ইস, এটা হবে কি এখানে আমরা BLI বিলিশ, বিলিশ মানে হচ্ছে সস্তা, BILIG, BILLIG বিলিশ, বিলিশ মানে হচ্ছে সস্তা, এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। সোফাটা হচ্ছে অনলি 150 ইউরো। দেন দাস বেড ইস্ট নুয়া 1,70 মিটার লাং, মানে বেডটি হচ্ছে 1.70 মিটার লম্বা। দাস ইস্ট সু, এটা হবে কি KURZ, কুর্স মানে হচ্ছে শর্ট, KURZ। দাস ইস্ট সু কুর্স মানে এটা খুবই ছোট। ইস্ট ড্যাশ রাং, দেখেন এগুলো হচ্ছে এই যে জাইন ভার্ব পরে বেশিরভাগই হচ্ছে এখানে যার মানে আপনি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারেন। ইস্ট ড্যাশ রাং মানে হচ্ছে এখানে আপনার ক্যাবিনেট বা ওয়ার্ড্রব বোঝাচ্ছে। ইস্ট ড্যাশ রাং নয়া
ইজ der Schrank নয়া, মানে মানে বলতেছে ক্যাবিনেটটি কি নতুন এরকম। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। Ich finde die Kommode nicht, তাহলে ich finde মানে I find the Kommode মানে হচ্ছে এটাও এক ধরনের ওয়ার্ড্রপ, যেখানে হচ্ছে ছোট ওয়ার্ড্রপ আর কি। Kommode nicht এটা হচ্ছে আপনার স্ল্যাশ স্ল্যাক্ট 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 মানে হচ্ছে ব্যাড, নিস্ট স্ল্যাক্ট মানে হচ্ছে নট ব্যাড। তাহলে এটাকে আমরা সাজিয়ে রাখলে কি হবে, স্ল্যাক্ট SCHLECHT স্ল্যাক্ট ব্যাড। তাহলে I find the wardrobe not bad, the wardrobe is not bad. Then die Lampe ist schon, the lamp is really sehr alt, alt মানে old, মানে die Lampe ist schon sehr alt মানে এখানে বলতেছে যে লাইটটি হচ্ছে অলমোস্ট অনেক পুরাতন, তাই বললো এখানে অলমোস্ট বা অলরেডি। der Preis ist এটা কি হবে এখানে, der Preis ist gut, GUT গুড, মানে দামটি মোটামুটি ভালোই। আবার বাট die Farbe বাট the color is hässlich, hässlich মানে হচ্ছে আগলি বা কুৎসিত, এস এ umlaut হবে এখানে, দেন SLICH hässlich। আবার die Farbe ist hässlich বাট কালারটা সুন্দর না। die Couch ist nicht altmodisch, altmodisch old fashioned, altmodisch মানে হচ্ছে old fashioned, মানে কাউচটি হচ্ছে কি মানে নট ওল্ড ফ্যাশন মানে বেশিটা পুরাতন নয়, জি ইস্ট মডার্ন, জি ইস্ট মডার্ন মানে কি এটা হচ্ছে নতুন। তাহলে আমরা আজকের এই ভিডিওতে কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড শিখলাম যে কিভাবে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলা ইউজ করে হচ্ছে আমরা একটা নাউনকে এক্সপ্লেন করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। তো আশা করতেছি আপনারা কিছু ওয়ার্ড শিখলেন, এবং নাউন হচ্ছে নাউনের পরে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি, অনেক সময় হচ্ছে নাউনের আগেও আমরা ইউজ করে থাকি, বাট এখানে আমরা যতগুলা এক্সাম্পল করলাম সবগুলো হচ্ছে আমরা নাউনের পরে হচ্ছে ইউজ করেছি। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে জাইন ভার্ব, আমি যদি এখানে একটু সার্চ করেছিলাম আপনারা দেখবেন যে এখানে আছে যে আপনার নাউন is a predictive adjective are used after the verb sein, so sein ভার্বের পরে হচ্ছে প্রিডিক্টিভ অ্যাডজেক্টিভ গুলো ইউজ করা হয়, bleiben, werden, সো এই ধরনের কিছু ওয়ার্ড আছে। আর এটা হচ্ছে নাউনের আগে বা পরেও বসতে পারে, এখানে এই যে দিস ইজ দ্য সেম অ্যাজ ইন ইংলিশ। সো আজকে আমরা এখানে রাখলাম, আল্লাহ হাফেজ।